এই যে খিচুড়ি আমি খাচ্ছি, হ্যাপি নিউ ইয়ারের খিচুড়ি, মজা। রাইয়ানও ঘুম থেকে উঠে গেছে, রাইয়ান আর খাবার না, শরীরটা ভালো না, আমি খাচ্ছি। রাইয়ানের বমি হয়েছে, তুমি খাবে না সব কিছুই, পরে যদি খাওয়াবো। আমি খাচ্ছি, ওর শাশু খাইছে, বাবা খাইছে, এখন আমি খাচ্ছি। খিচুড়িটা খুব মজা। যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে রাইয়ানের আব্বুর অফিসের সামনে রান্না করেছে, আমাদের জন্য দিয়ে পাঠাইছে। আর ওর বাবা আমাদের জন্য তেহারি, বাবুর জন্য মোরগ পোলাও নিয়েছে। ফুলকপি বারোটা এখনো বাজতে পারে নাই, তাই শুরু হয়ে গেছে। 11টা বাজে, 11:30 বাজে। ফ্যান শুরু দেখতে এসে এবার বেশি ফ্যান শুরু হচ্ছে না। কম। এই যে বাবা ছেলে আর শাশুড়ি বেশি দাঁড়ানো, এই যে আমি। এবার ফানুস বেশি উড়াচ্ছে না, বাজিও বেশি উড়াচ্ছে না, পাতলা পাতলা, খুবই পাতলা। এখানে গান বাজতেছে, কপি। বেলুনগুলো যদি ভাসাতো আবু দেখিস বাবা ভেঙে চলে যাচ্ছে, এই জন্যই তো পাখি মরে। হ্যাপি নিউ আল্লাহ, ভেঙে চলে যাচ্ছে সব। এই সাদের পর দেওয়া, আরে আল্লাহ অবস্থা দাও, ভেঙে চলে না পড়ে, ছেলে কিনে না পড়ে। ওরা সারা কেন তো উপরে উঠেছে। আকাশ উঠতে আছে, এরা একটা উঠতে পারলো না।
চিকেন সেগুলো হলো ভালো, এগুলো সব পুরন্ত বাতিলটা উঠতে ছাড়া খালি সিসি করে পড়ে যাচ্ছে। দেখি একটা সারিছে ও দেখাচ্ছে ওই দিকে, ও দেখাচ্ছে ওই দিকে, ওই নিচের দিকে প্রায় তারাবাতি জ্বালাচ্ছে, তারাবাতি ওই যেতে বড় এটা ঘটলো না কত দিন দিচ্ছে। ওয়াও দুইটা দিচ্ছে, দুইটা ভাইয়া বলতে দূরে দাঁড়ায় রয়েছে, ভয় লাগে বাতাস। ওই দেখে দুইটা দুইটা বাতাসে খেলায় একটা উঠতেছে না, খালি চাল্লা রে ওই সব নিচে যাই, রকেট উপরে নিচে যাচ্ছে। হ্যাঁ ভালো বন্ধু আছে না, শেষ লাইট। এই যে ফানুস উড়াইতে উড়াইতে এখানে আগুন লাগছে, ফানুস উড়ানো শেষ, এখন বাজে হচ্ছে 12:24। এই যে আমাদের বাসার সামনে যে 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 আগুন ধরেছে এখানে, এটা হচ্ছে 11 নম্বর বাজার, বাজারের সামনে ওই যে আর্মি আসছে, আর্মিতে দাবার দিছে, যে সব পালাচ্ছে, আর্মি আসছে ওই জায়গায়, আর্মিতে দাবারই দিছে। আর দেখুন ওইখানে আগুন ধরছে, ফানুসে হয়তো আগুন ধরছে, ধুমা ধুমা পুরো ছায়া গেছে কালো ধুমায়। লাইটের কেন বোঝা যাচ্ছে না, দেখেন ওই জায়গা দেখলে বোঝা যাচ্ছে, ওই লাইটগুলো দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে কালো ধুমায়। আল্লাহ মাফ করো, কোথায় কি বস্তির ভিতরে ধরেছিল, বস্তির ভিতরে আগুন ধরে গেছে। দেখি বাজি ফুটাছে, আর ওদিকে আগুন ধরে গেছে, আর এদিকে দেখেন মানুষজন খাচ্ছে, এইসব লোকেরা টের পায়নি এখনো, আগুন ধরেছে ওদিকে। ওই জায়গায় ফানুস ধরাচ্ছে, আল্লাহ মাফ পুরো বিশাল আগুন ধরছে মনে হয়, খালি ধুমা ধুমা হচ্ছে, ধুমায় ছায়া গেছে। কপিরাইটার বলে গান চলতেছে, এই জন্য কোনো ভিডিও করিনি, শুধু একটু আগুনের জন্য ভিডিও করলাম। দেখেন কীভাবে কালো ধোয়া বেরোচ্ছে কয় সেকেন্ডের ভিতরে, কয় সেকেন্ডের ভিতরে। মাফ করো, বড় আকারে না ধরে। সাথে একটু শেয়ার করি, বুঝছেন, আমরা তো হ্যাপি নিউ ইয়ার করবো না, সেটা আমি নিয়াত করছি ইনশাল্লাহ। কোনো নিয়মে মানে বেধর্মীর কোনো কিছু ইনশাল্লাহ আর নিয়মকরণ করবো না, আগে করতাম না, একটু বাবু ঘর পরে কিছুদিন করছিলাম। দেখেন আমি রান্নার জন্য ওই যে পুঁটি মাছ বের করছি, এই যে মাথার মাছ আলাদা রাখছিলাম, এখন একসাথে রান্না করবার জন্য বের করছি। এই যে সব কিছু সবজি টবজি নিয়েছি। এই যে এটা হচ্ছে বলতেছি হ্যাপি নিউ ইয়ারের পরের দিন, মানে 1 তারিখে রায়ানের আব্বু রায়ানের জন্য কী কী নিয়ে আসে দেখেন। এই যে গলদা চিংড়ি, 6টা গলদা চিংড়ি আনছে ওর জন্য, বড় বড়, এই যে বড় বড় গলদা চিংড়ি, আমি এখন বের করে দেখাতে পারছি না। গলদা চিংড়ি আনছে, একটা দেশি মুরগি আনছে, আর গরুর গোশ আনছে আমাদের জন্য। রায়ান অবশ্য এখন গরুর গোশ খাইতে পারে, কিন্তু ওর বাবার মনে নাই, এই জন্য একটা দেশি মুরগি নিয়ে আসছে। এই যে আবার চিংড়ি, এই দেখো গলদা চিংড়ি বড় বড় বুঝি পা দিস, রায়ান দেখতে আসছে। আর রায়ানের জন্য একটা কেক আনছে, বেলুন আনছে। রায়ান ছিল বলে বলি নাই, কেন আমি রান্না বান্না করবো, তারপর আছে কেক কাটবো, আর এই খাওয়া দাওয়ার আগে বা পরে। রায়ানের আব্বু কেকটা আনছে, কিন্তু এখন দেখাচ্ছি না, রায়ানকে যখন কাটাবো তখন দেখাবো ইনশাল্লাহ। এখন দেখালেও কাটতে যাবে, তাই লুকায় রাখছি। কি পাগলামি করছে কালকে, এখন বলছে মেয়ে ছেলের জন্য একটা জামা কিনে নিয়ে আসতে পারলাম না, এই দুঃখ প্রকাশ করছে, জামা লাগবে না, এসব নিয়ম আর পালন করবো না। বুঝতে থেকে ছোটো মানুষ হতো আর বোঝে না, বাইরে সবাই খেলাধুলা করছে। কালকে বাবা সময় পায়নি, কেন তার তো আর সরকারি চাকরি না যে বন্ধ বা কিছু, বন্ধ ছিল না, এই জন্যই পারে নাই আনতে। শুধু আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল, আর মার জন্য বাবুর জন্য পোলাও নিয়ে এসেছিল। হ্যাঁ সুন্দর, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ ভিডিও যখন করি বাবুর কেক কাটার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আর একটা কথা বলি, আর এখন কিছু পোলাও টোলাও কিছুই রান্না করবো না, কালকের পোলাও বিরিয়ানি রয়েছে, কালকে কিনে আনছিল। এখন শুধু গরুর গোশ আমাদের জন্য আর বাবুর জন্য রান্না করবো, আর সাদা ভাত, আর পোলাও টোলাও কিছু রান্না করবো। কালকের পোলাও এখনও রয়েছে, আর এই চিংড়ি মাছও রেখে দেবো, মুরগিও রেখে দেবো। এখন শুধু আলু দিয়ে গরুর গোশ রান্না করবো, আর এই যে এই মাছটাও রেখে দেবো। এখন গরুর গোশ রান্না করে দিয়েছি, ছোটো ছোটো টুকরা করে, সেদ্ধ হয়ে গেছে একদম, প্রেশার কুকারে দিয়েছি যদিও। আর হচ্ছে ওর জন্য সালাদ, শশা দিয়ে বিট লবণ,
আর ওর বাবা আর চাচু খাচ্ছে, এখন বাবুকে খাওয়াবো। বা গোশ কীরকম হয়েছে এত কোনো বলছিল, দারুণ। আর খাইছে এখান থেকে 2-3 পিস নিয়ে। বিসমিল্লাহ, না 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 না, বিসমিল্লাহ। তোমার বাবা তোমার জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গরু গোশ আনছে, খাও। আব্বু ওই যে রান্নার জন্য কেক নিয়ে আসছে আর বেলুন এখনো খুলি নাই, তাই এই মাপলো দেখলো, রান্না বাড়া খাওয়ালো শেষ করেছি, এখন কেক কাটবো। এই সুন্দর বেলুন, আব্বু দেখো কত সুন্দর বেলুন, ও ন্যাংটো। দেখো এটা কি বেলুন, সুন্দর বেলুন। এইটা কেকটা এখন খুলবো, খুলে কাটবো। শাশু ঘুমিয়ে গেছে, সবাই ভাত টাত খেয়ে উঠছি। এখন আমি শুধু খাইনি, রাইয়ান খাইছে। এখন এইটা কাটবো, ওকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। রাইয়ান কেক ওপেন করতেছে, বা কেক ওপেন করে, ওপেন ওপেন ওপেন। ওয়াও মাশাআল্লাহ, উল্টো কেকটা দিয়েছে। মাশাআল্লাহ, কেকটা তো অনেক সুন্দর, অনেক বড়। ওয়াও, কে কাটবে কেকটা? আগে কাটা যাবে না, পরে একটু শান্ত। অনেক সুন্দর কেক আব্বা, দেখছো? এই যে 25 হ্যাপি নিউ ইয়ার লেখা, আর এখানে কি লেখা? এমডি রাইয়ান শেখ নূর। ওয়াও সুন্দর, মাশাআল্লাহ, কেকটা তো অনেক সুন্দর। বাবাকে থ্যাংক ইউ বলো। বাবা ধন্যবাদ। আগে হাত দিবা না। এই যে রাইয়ান এখন কেক কাটবে, বসে আছে খুব আগ্রহ নিয়ে, খুবই আগ্রহ। কেক কাটবে, চাচুকে ডাক দাও। কেকটা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে। এই যে বেলুন ফুলালাম না এখন, আর এত রাত্রে, রাত বাজে প্রায় অনেক। শুধু একটা বেলুন ফুলাই দিছি, ওকে অরেঞ্জ কালারের বেলুন ফুলাবে, সেই অরেঞ্জ কালারের বেলুনটা ফুলাই দিলাম। আর এখন শুধু কেকটা কাটবো। না আব্বু কাটো, তুমি ধরো ওর সাথে, আমি কি কেমন শোনাস না। ভাই না, কেকটা কাটো, তুমি কাটো ডান হাতে, বিসমিল্লাহ বলে কাটো। বিসমিল্লাহ, বাবাকে বল, বাবা আসো। হ্যাঁ ধরো ধরো, আগে না আগে না, আরে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কাটো। বিসমিল্লাহ, তারপরে নূর কেটে দিয়েছি সুন্দর করে এই যে কেক কাটতেছে রাইয়ান আর ওর বাবা। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। নূরটা কেটে দিচ্ছে। আব্বু তুমি খুশি, হ্যাপি? কি করতেছো? হাত দিয়ে উঠে পেতে এই জায়গাতে দিতে হয়েছে। বিসমিল্লাহ হয়েছে, অল্প দাও। এটা চেরি খাবে, চেরি। এই যে চেরি, তুমি নাও, এটা নাও, চেরি উঠে নাও। সুন্দর, ভালো, চেরির দিকে নজর। খাও, মজা। মাশাআল্লাহ, ডান হাতে খাইতে পারবে, ডান হাতে খাও। এই যে রাইয়ানের বাবা রায়ানকে কেক খাওয়াই দিল, এখন রাইয়ান খাচ্ছে। ও বাবা, রায়ানের আব্বু আমার খাওয়াই দিচ্ছে। বিসমিল্লাহ। আমার তো দেখাতে পারলাম না, রায়ানের আব্বুর আমি একটু খাওয়াই দেখাইছি। আমিও খাওয়াই দিই আমার ছেলেকে। শাশুড়ি ডাকবে তো নাকে লাগাই দিই, নাকে লাগাইছি। রায়ান করে সুন্দর দেখে আম্মু লাগাইছে, দেখে সুন্দর। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার করলাম, করতে চাইছিলাম না, রায়ান আব্বু আনছে সেজন্য চাই না, জাস্ট বাবুকে একটু বোঝানোর জন্য। ও কালকে দেখছি সবাই বারান্দাতে পিকনিক করেছে। তুমি এই 25 খাবা, নাও এই চকলেটটা খাবে, 25টা খাবে, খাও। রাইয়ান এখন এই চকলেটটা খাবে, 2025 সাল খেয়ে ফেলবে। নাও চকলেটটা খাবে। আবার ওঠেন, বেশি গেছে আব্বা।
25 খেয়ে ফেলেছে, 24 দেওয়া উচিত ছিল, 24 খেয়ে ফেলো। সুন্দর কামা। আবার তো শাশু দে দাঁড়াও আমি কেক দিচ্ছি। আব্বা কেকটা অর্ধেক এখন সুন্দর করে কাটবো। রাইয়ান খাইছে এখানে দেখ পিস, আর এই যে ফুল টুল সব রয়ে গেছে। শাশুড়ি ডাক দাও, শাশুড়ি ডাকিছে, শাশু তো শোনে না, নাক টানে। তুমি এটা খাবে? স্ট্রবেরি না, এটা খাবা? সরি, এটা হচ্ছে চেরি, চেরি, চেরি ফল খাও। আপনি কম্বল গাইতেন না খেতে শীত মানে হতে কি করেনি এখন কাটতেছি রাইয়ানের আব্বুকে আর শাশুকে একটু দেবো। ফ্রিজে থুলে শক্ত তো, বাইরে থুসি বলে গেছে। তাও বারান্দায় থুয়েছি, ঠান্ডা। জানেন, এই হ্যাপি নিউ ইয়ার সবাই, হ্যাপি নিউ ইয়ার। 25 সাল খাইলাম হয় না, এটা নয়, এই যে তোমারটা, তুমি তো খাইছো, ওর পেট বড়, এখন বেশি খাবে না। না নাইলে অর্ধেক খেয়ে তাহলে রমাদান খেলা। আজকাল তো বড় জন্য আনি, ছোটো ছোটো তো অর্ধেক খায় না। পাই না, এই বাবাকে খাই দাও। শাশু খাই দিল, আর তুমি এক পিস খাও। যে কেকের 3 ভাগের খাওয়াইছে, রায়ান এক পিস খাচ্ছে, চাচুরি 2 পিস দিচ্ছি, রায়ানের আব্বু 1 পিস অর্ধেক খাইছে, রায়ানকে খাওয়াইছে। আমি ভাত খেয়ে একটু খাবানি, ঠান্ডা পাইনি, বাইরে দাঁড়ানো যায় না। এটাকে আমি খাই। পানালে পান খাচ্ছে। বলবো দিদি চা তোমার খাবো না, বিকেলে খাইলাম। দুষ্টুমি করে কিভাবে।